আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রাম চলবে, লড়াই চলবে, জীবন থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। আমার ভাই মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। আমার ছেলে হারা, সন্তান হারা মায়ের অশ্রুর প্রতিশোধ, প্রতিবাদের হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে। আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে এই রোদের মধ্যে ঘাম ঝরিয়ে কষ্ট করে এখানে দাবি জানাতে হচ্ছে। কিসের জন্য দাবি? যে আমার ভাইকে খুন করেছে, যে আমার ভাইকে গুম করেছে, যে আমার বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার কেড়ে নিয়েছে, দিনের পর দিন আমাকে ভোট দিতে দেয় নাই, যে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে শান শওকতে জীবন ধারণ করেছে, ওই চোর খুনি, ওই সমস্ত খুনিদের বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে কিনা সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজকে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। এমন এক সরকারের কাছে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে, যেই সরকার, আপনারা জানেন আমাদেরকে মিটিং ডেকেছে, 15ই আগস্টের ছুটি থাকবে না বাতিল হবে, এই জন্য তারা আমাদের মিটিং ডেকেছিল। অথচ আমরা প্রথম থেকে বলে এসেছি আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে, চতুর্থবারও আমাদের ভোট ডাকাতি করেছে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ 5ই আগস্ট, আওয়ামী লীগ যে 15 বছর আমাদের অধিকার কেড়ে নিয়েছে, 5ই আগস্ট আওয়ামী লীগের অধিকার বাংলাদেশের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তার ভোটের অধিকার চায়, আমাদের 18 সাল, 14 সাল, 2024 সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, বাংলাদেশের মানুষের রক্ত সন্ত্রাসের কথা বলে, তাহলে আমার প্রিয় ভাই আবু সাইদের জীবনকে ফিরিয়ে দিতে হবে, আমার ভাই মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে, আমার ছেলে হারা, সন্তান হারা মায়ের অশ্রুর প্রতিশোধ, প্রতিবাদের হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে। আমাদের স্পষ্ট কথা, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের 2টা বিষয়ে বিতর্ক, আশা করি সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগকে কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে না আইনগতভাবে হবে? আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত, ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। এই অযোগ্য অগণতান্ত্রিক খুনিদের বাংলাদেশে কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না। আমরা আমাদের সংহতি জানিয়ে গেলাম, সরকারকে দাবি জানালাম, প্রয়োজনে আইসিটি অ্যাক্ট যে আইন করা হয়েছে সেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার বিধান, যারা গুম করবে, খুন করবে, লুটপাট করবে, গণতন্ত্র ধ্বংস করবে, তাদেরকে দলীয়ভাবে বিচারের বিধান যুক্ত করার আমি এখান থেকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রাম চলবে, লড়াই চলবে,
জীবন থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে, তার আগে আসতে পারবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ। সংগ্রাম বিপ্লব সফল হবে ইনশাআল্লাহ।